এখন আপনাদের সঙ্গে সবাই আসছে, যারা পদবি হেন তেন এখানে বসবো না ওখানে বসবো, পিছনে কেন বসবো, আমি এত কিছু, এত আমার ত্যাগ, এত কিছু আমার থাকতে হবে, এই আমি করেছি সেই করেছি, এরা কোথায় কোথায়? এরা ঘরের চকির নিচে লুকিয়ে আছে, কেননা তারা অপরাধ করেছে। আমরা অপরাধ করি নেই সেই জন্য বুক ফেলে আছে, আপনারা অপরাধ করেন নেই সেই জন্য এখানে আসছেন, আপনারা বুক ফেলে আসছেন। যারা খাটের নিচে আছে তারা খাটের নিচেই থাকবে না, তাদেরকে খাটের নিচেই রাখতে হবে। দেশের জনগণ তাদেরকে আর গ্রহণ করবে না, আমাদের দল হোক আর যে দলেরই হোক। সেই জন্য বলছি, সামনের দিকে এই অসহায় মজলুম মানুষদের পাশে দাঁড়াতে হবে আপনাকে। সহজ হবে? নব্য স্বৈরাচার আমরা একটা একদম সাধারণ একটা অনুষ্ঠান, যেটা সারা বিশ্বের মানুষ করছে, মুসলমানরা করছে, খ্রিস্টানরা করছে, সব দেশের লোক করছে, এই যে ইসরায়েলের যে বোমাবর্ষণ আমাদের এই প্যালেস্টাইনি শিশুদের উপরে, মহিলাদের উপরে, বেসামরিক নাগরিকদের উপরে, যারা কোনো কিছুর মধ্যে জড়িত না, সাধারণ মানুষের উপরে, অসহায় মানুষের উপরে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারবেন না। কেন পারবেন না? এটা তো ফেসিবাদ এখন, নাকি বলেন না কেন? যেটা ফেসিবাদ, কাজে এখানে এইসব কাজে প্রতিবাদ করা যাবে না, এটা ফেসিবাদ চলছে এখন। আর আমার দোসররা এটাকে বাধা দিবে নাকি? বলেন, জিজ্ঞাসা করেন আপনার উত্তরটা কি? কেন আমরা করতে পারবো না? আমার লালমনিরহাটে আমার প্রোগ্রাম করে, সেখানে আমাদের যথেষ্ট সমর্থন আছে, আমাদের মানুষ আছে। পুলিশ এসে বাধা দিল, তারপরে হেলমেট দাঁড়িয়ে লোক এসে আমাদের পার্টি অফিস ধামরাগুলো আমাদের করতে দেবে না, করলে অ্যারেস্ট করা হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। অন্য জায়গায় আমাদের লোক করতে গেছে, করতে পারবেন না। আরে আমি একটা বাংলাদেশের নাগরিক, আমার অন্তর কাঁদছে, আমার এখানে আমার প্যালেস্টাইনি শিশুরা মারা যাচ্ছে, আমি তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে পারবো না? আপনি কোন ফেসিবাদ এটা বন্ধ করবেন? আমি কেন সেই ফেসিবাদকে আমি রুখে দাঁড়াবো না? আমাকে অ্যারেস্ট করবেন, পুলিশের কাছে গেলে প্রোটেকশন নেই, তারা আরও অ্যারেস্ট করা ভয় দেখে না। না, আপনার মাসে আসবেন না, আপনার কোনোখানে আসবেন না। কেন আসবেন না? যেহেতু আমরা ফেসিবাদ, আমরা অন্য কাউকে আসতে দিব না। আমরা এবং মামুরা ছাড়া আর কেউ দেশের মধ্যে থাকতে পারবে না। কেউ দেশাত্মবোধক নাই, কেউ দেশের প্রেমও নাই, সবগুলো হলো মানে খারাপ মানুষ। আমরাই ভালো, আমরা এবং মামুরা এড়িয়ে এলে ভালো মানুষ। আর আমরা কি রাস্তার থেকে, আকাশ থেকে আন্দাজে আসছি? আমরা কি বিদেশি নাগরিক নিয়ে বসে রয়েছি, নাগরিকত্ব নিয়ে, যে এই দেশের আকাশ বাতাস যতই ঘোলাটে হোক, যতই আমার প্রতিকূল অবস্থা হোক, যতই দূষণ হোক, আমার তো অসুবিধা নাই। 3 দিন থেকে থাকবো, আবার 10 দিন হাওয়াই বিভিন্ন জায়গায় সি বিচে আমি ফ্রেশ হয়ে থাকবো, তাহলে আমার অসুবিধা কি? সেই জন্যে আপনাদেরকে ডেকে এনেছি। সত্যিকার অর্থে যত রকম দুর্নাম যদি ঘুচাতে চান, মানুষকে যেটা ভাবে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, সেটা থেকে রক্ষা পেতে, সেটা থেকে চিরদিনের জন্য যদি মুক্তি পেতে চান, এখন দাঁড়িয়ে যান।